ভাবি কেমন যেন ভাবি মরিয়ম রহমত ভাই আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো। কি ব্যাপার বড় ভাই, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে? ছোট রে, অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর। এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। কি দোলা? বুঝিস ম্যাডাম তো এখন দুটো। হ্যাঁ, একটা ওনার এখানে, আরেকটা উনি। আর এই দুটো যখন আলাদা হয়ে একটা হয়ে যাবে। আমার ছেলে হয়েছে। ভাইয়ের ছেলে হয়েছে। হ্যাঁ, এই খুশিতে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ, আমি যাই। ভাইয়া যাবে না? তোমার ছেলেকে দেখতে যাবে না ভাইয়া? তাকে দোয়া করতে যাবে না ভাইয়া? ভাবির উপর তোমার অভিমান থাকতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চা, ও তো কোনো দোষ করেনি। ওকে দেখে দোয়া করা তোমার কর্তব্য ভাইয়া। আমার কর্তব্য পালনে আমি কখনো অবহেলা করি না। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বিশ্বাসী মানুষ আপনাকে দুঃখ দিয়ে দূরে সরে গেল, আমি আপনার পাশেই থাকবো। আপনাকে ভেঙে পড়লে চলবে না, নতুন করে মনের শক্তি নিয়ে পথ চলতে হবে। আমি আপনাকে শক্তি যোগাবো। একজন কর্মচারী হয়ে মালিকের গায়ে হাত দাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন এসেছো? এসেছি আমার সন্তানকে দেখতে, দোয়া করতে, আদর করতে। কি করে ভাবলে তুমি আদর করতে চাইলে আমার খোকাকে আমি তোমার হাতে তুলে দেব? তুমি আদর করবে তোমার সেই সন্তানকে, যে সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। তাহলে আমার এই সন্তান কাকে বাবা বলে ডাকবে জানতে পারি? কাউকে না, আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। তুমি আমার রক্তের দাবিকে অস্বীকার করতে চাইলেও আমি আমার দাবি ছাড়বো না। দাবির প্রশ্ন তুলছো? যাও মামলা করো, আদালতে যাও। আদালতে দাঁড়িয়ে তুমি মানুষের সামনে আমার পরিচয় অস্বীকার করে আনন্দ পেতে পারো, কিন্তু আমি আদালতে আমার স্ত্রীকে সবার সামনে ছোট করতে পারবো না। অনেক আশা নিয়ে এসেছিলাম আমার সন্তানকে এক নজর দেখে দোয়া করে যেতে, কিন্তু তুমি তা করতে দিলে না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমার সন্তানকে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু নেব না। কারণ আমি জানি তোমার এই প্রাচুর্যের মাঝে তুমি কত একা, কত অসহায়। তাই তোমার জন্য আমার সন্তানকে করুণা করে রেখে যাচ্ছি। আর যদি আমার জায়গায় তুমি হতে, তাহলে তুমি বুঝতে সন্তানকে কাছে না পাওয়ার কি জ্বালা। একটা কথা মনে রেখো, আমার রক্তের টান অনেক বেশি, যার স্রোতে একদিন তোমার অহংকারের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইয়া, ভাবি বাবু কেমন আছে? ভালো। বাবু দেখতে কার মতো হয়েছে? ভাবির মতো না তোমার মতো? জানি না। ভাইয়া। হ্যাঁ রে পপি, আমি আমার দু চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে, মনের আয়নায় আমার সন্তানের প্রতিচ্ছবি দেখেছি। চোখ দিয়ে ওকে দেখার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না। ভাইয়া, তুমি কাঁদছো? দূর পাগলি, কাঁদবো কেন? আমি সন্তানের বাবা হয়েছি না। এ তো আমার আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু। ম্যাডাম, উইথ ইউর পারমিশন একটা কথা বলতে চাই। বলুন।
তারেক সাহেব আমাকে ভুল বুঝেছিলেন। আপনার প্রতি সহানুভূতির আবেগে সেদিন আমি আপনাকে স্পর্শ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। যান। থ্যাংক ইউ। তাই নাকি? শুধু তাই নয় স্যার, এবার আমাদের 50 কোটি টাকা প্রফিট হয়েছে। কংগ্রেচুলেশনস টু ইউ অল। ডিএম সাহেব, ইয়েস স্যার। আপনি এক কাজ করুন, অফিসের সবাইকে এক্সট্রা বোনাস দিয়ে দেবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিবডি। স্যার, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট। বেশ তো, বলুন। আমাদের সবার আশা, এবার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে আপনি নমিনেশন পেপার সাবমিট করবেন। কাইন্ডলি স্যার, না করতে পারবেন না? ইয়ে মানে আমাকে আপনারা অযথা কেন এই সমস্ত ঝামেলায় জড়াতে চাইছেন? অযথা নয় স্যার, আপনার মতো সৎ ও বিচক্ষণ লোককে সবাই চাইছেন। অপোজিশনে কে দাঁড়াচ্ছেন? বর্তমানে যিনি আছেন, মিসেস সোহান আহমেদ। প্লিজ স্যার, প্লিজ স্যার। রাত জেগে এই অন্ধকার ঘরে বসে কি করছিলে তুমি? এই একটু গান শুনছি, দিনের বেলা সময় পাই না তো তাই। যা যা, অনেক রাত হয়েছে, ঘুমো গিয়ে যা। তোমার হাতে কি? কই, কিছু না তো। ওটা কি? ওটা ওটা কিছু না, কিছু না। আমি জানতাম আমার ভাইয়া হিমালয় পাহাড়ের মতো অটল, প্রচন্ড ঝড়ের কাছেও যে কখনো মাথা নত করে না। এই ছিল আমার জীবনের এক পরম অহংকার, আর সেই অহংকারকে আজ তুমি ধুলোয় মিশিয়ে দিলে ভাইয়া। কি করব বল, আমি তো রবট নই, আমি তো মেশিন নই। আমি তো রক্ত মাংসে গড়া মানুষ। আমি আমার স্ত্রী সন্তানকে ভুলে কি করে থাকবো? আমি তোমার কষ্ট বুঝি ভাইয়া, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, একদিন না একদিন সত্য বেরিয়ে আসবে। কিন্তু ভাইয়া, আমি আর কোনোদিন তোমাকে এভাবে দেখতে চাই না, এভাবে দেখতে চাই না ভাইয়া, এভাবে দেখতে চাই না। আমি আর খাবো না। হোয়াট? 25 বিঘা জমিতে বস্তি করে উঠেছে? জি ম্যাডাম, তারেক সাহেব জমিটা বস্তিবাসীদের দান করে গেছেন। দান করে গেছেন? জি ম্যাডাম। এটা তার বাবার সম্পত্তি নয়, আমার বাবার সম্পত্তি। বড় দাতা সেজে যদি দান করতেই হয়, তাহলে জমির পুরো টাকাটা তাকে পেমেন্ট করতে হবে। আপনি উত্তেজিত হবেন না, আমি সেই ব্যবস্থা করছি। হ্যাঁ, প্লিজ স্যার, প্লিজ স্যার। বেশ, আমি আপনাদের কথা ফেলবো না। থ্যাংক ইউ স্যার।
উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, শুভ সন্ধ্যা। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তারেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব তারেক আহমেদ। তাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি জনাব তারেক আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার বিদায়ী প্রেসিডেন্ট মিসেস সোহানা আহমেদকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট। তুমি আমার কে? আমি তোমার নয়ন, মরিয়ম, মরিয়ম, ওকে নিয়ে যাও। আবার কেন এসেছো? একজন মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে? ছিনিয়ে নিতে চাইলে গত 4 বছর পিতৃস্নেহকে গলা চেপে রাখতাম না। আমি জানতে এসেছি কি অন্যায় করেছে ওই বস্তির লোকগুলো, যার জন্য ওদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাতে চাইছো। আমি দাতা নই। অনেক টাকা দিয়ে বাবা জমিটি কিনেছিলেন। জমিটা আমি ফেলে রাখতে পারি না। কত টাকা দিয়ে কিনেছিলেন? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ? আমি এতদিন জানতাম ভালোবাসার দিক থেকে তুমি অনেক গরিব, কিন্তু টাকার দিক থেকে এত গরিব হয়েছো তা আমার জানা ছিল না। $1 কোটি টাকার চেক। ভয় নেই, ক্যাশ হয়ে যাবে। তুমি অর্থ আর প্রাচুর্যের মাঝে বড় হয়েছ, তাই গরিবের প্রতি মায়া মমতা তোমার থাকার কথা না। কিন্তু আমি গরিবের সন্তান। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারাটাই একজন মানুষ হিসেবে আমি বড় কাজ বলে মনে করি। দলিলটা সই করে দাও। তুমি বলে গেলে তুমি কে? তোমার মাকে জিজ্ঞেস করে নিও বাবা। মা অনেকে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ থেকে এই বস্তি পাকা পোক্ত ভাবে আপনাদের হলো। এই তার দলিল। এখানে এই বস্তিতে জনকল্যাণমূলক সেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতিমখানা, নারী কল্যাণ সমিতি, স্কুল, কলেজ। তারেক ভাই, তারেক ভাই, আমি রাজনীতিবিদ নই। জিন্দাবাদ দিয়ে আমাকে আনন্দ দিতে পারবে না। আমার আনন্দ কোথায় তোমরা জানো? আমি আনন্দ পাই যাদের পেটে ভাত নেই তাদের ভাত দিতে পারলে, যাদের গায়ে কাপড় নেই তাদের কাপড় দিতে পারলে। আমি আনন্দ পাই যাদের কাজ নেই তাদের কাজ দিতে পারলে। তোমাদের সুখ, তোমাদের মুখের হাসি আমার আনন্দ। আমি এক অতি সামান্য মানুষ, আর মানুষ তো মানুষেরই জন্যে। বাবু, বাবু, দুলা ভাই, পাপি। কে তুমি? এত জোরে চিৎকার করছো কেন? তুমি কি নয়ন? তোমাকে তো আগে কখনো দেখিনি। তোমার নাম জানলে করে? তুমি আমাকে চিনবে না। আমি হলাম গিয়ে তোমার একমাত্র মামা।
বুঝলে ভাগ্নে? মামা কি? হ্যাঁ, তোমার মা কোথায়? ডাকো তোমার মাকে। মামা কি? এই কথাটা বোঝানোর সময় পাইনি। বুবু, বুবু। শাকিল, কখন এলি? থাক থাক। আরে বেশ ছেলে তো তুই, বারবার এভাবে খবর না দিয়ে আসার কোনো মানে হয়? তোর কৈফিয়ত পরে দেব, আগে বল তোর ছেলে মামা কি এই কথাটি কেন বললো? কেন বলিসনি মামা হলো তোর স্বামী, তোর ছেলের মায়ের ভাই? ভুল হয়ে গেছে, এবার তুই এসেছিস উদাহরণ সহকারে শিখিয়ে দিস মামা কাহাকে বলে, মামা কি। তোকে মাফ করে দিলাম, কিন্তু দুজন মানুষকে আমি কিছুতেই ক্ষমা করব না। উফ, 4টি বছর কি কষ্টই না আমি করেছি। পপের ব্যাপারটা আমি দেখব, আগে বল দুলাভাই কেন আমাকে টেলিফোন করেনি? তোকে না কতবার বলেছিলাম দুলাভাই যেন আমাকে টেলিফোন করে, তুই বলিসনি? না। না কেন? আমরা এখন দুজন দু জায়গাতে থাকি। বুবু, বলতে পারিস নয়নের জন্মের আগ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। কি বলছিস বুবু? হ্যাঁ, তাই যতবারই তুই টেলিফোনে ওদের কথা জানতে চেয়েছিস আমি ততবারই বিভিন্ন অজুহাতে তোকে এড়িয়ে গেছি। কিন্তু কেন বুবু? সবই তোকে বলবো। এত বড় ভুল দুলাভাই করতে পারে না বুবু। আমার মনে দুলাভাইকে অবিশ্বাস করে জীবনের চরম ভুলটাই তুই করেছিস। আমার ভাবতে অবাক লাগছে, এতটুকু বিশ্বাস নিয়ে তুই তার ভাইকে বিয়ে করেছিলি। চল আমার সাথে, আমি তোর ক্ষমা চাইবো, দুলাভাইকে তোর জীবনে ফিরিয়ে আনবো। অসম্ভব, আমি কখনো ওকে ফিরিয়ে আনার জন্য যাব না। আমি রায়হান মল্লিকের মেয়ে, আমি সোজা হয়ে তলিয়ে যাব, তবুও মাথা নত করব না। তোর ছেলে জানে ওর বাবা কে? না, পরিচয় দেবার মতো পরিচয় থাকলে অবশ্যই নয়ন জানতো ওর বাবাকে। তুই কেমন মা, সন্তানকে এতটা বছর জানতে দিসনি যে ওর বাবা কি? অদ্ভুত তোর মাতৃত্ব। শাকিল, একটা কথা মনে রাখিস বুবু, বিশ্বাস ছাড়া কাউকে ভালোবাসা যায় না, বিশ্বাস ছাড়া কখনো সুখী হওয়া যায় না। তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? ইচ্ছে নেই। দুলাভাই। আরে শালা ভাই, এসো 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 এসো। এতদিন পরে বুঝি দুলাভাইয়ের কথা মনে পড়েছে? আশ্চর্য। আরে আশ্চর্যের কি দেখলে? আশ্চর্য আপনার মানসিক শক্তি। কি বলতে চাও তুমি? আমি সব জানি, আমি সব শুনেছি দুলাভাই। আমি যদি রাজা হতাম তাহলে চিরদিন আপনাকে আমার মাথার মুকুট করে রাখতাম, যে মুকুট আমার জীবন গেলেও মাটিতে পড়তে দিতাম না ভাইয়া। আজ থেকে 4 বছর আগে আমেরিকা থেকে এসে আমি আপনার সাথে বেশ কিছু অপ্রিয় কথা বলেছিলাম, যা ছিল সম্পূর্ণ অভিনয়। কিন্তু আজ আমি এক অত্যন্ত কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি জানি, আমি বিশ্বাস করি বুবু যা বলেছে তা মিথ্যে, সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তবু দুলাভাই, শুধু একবার, শুধু একটি বার আপনার মুখ থেকে শুনতে চাই, যে মুখ থেকে কোনোদিন কখনো কোনো মিথ্যে কথা বের হয়নি। বলুন দুলাভাই, বুবু যা বলেছে তা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। শাকিল, যে বিশ্বাসের ভিত্তির উপর পাথরের মূর্তির মতো তুমি দাঁড়িয়ে আছো, আমার বিশ্বাস সে ভিত্তি অত্যন্ত মজবুত। আই এম শিওর তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পাপি, পাপি, পপি। শাকিল, শাকিল, পপি। শাকিল।
কেমন আছো পপি? কি হলো পপি? কে আপনি? পপি, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? কই, আমার তো মনে পড়ে না। আমার জীবনে কোনোদিন ভালোবাসার কেউ এসেছিল? আর কিছু বলার আছে? আমরাও মানুষ, আমাদেরও মন আছে। মল্লিক বাড়ির ওই মেয়ের যদি অহংকার থাকতে পারে, তাহলে সেই অহংকারের চেয়ে আমাদের অহংকার কোনো অংশে কম নয়। বংশ মর্যাদা নিয়ে কোনো প্রতিযোগিতা করার জন্য আমি তো আসিনি। আমি এসেছি তোমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে। আমি তোমাকে নিয়ে সুখের ঘর করতে চাই। সুখের ঘর? কোথায়? ওই মল্লিক বাড়িতে? ওই বাড়ি সবার সুখ কেড়ে নিতে পারে, সুখ দিতে পারে না। যদি দিতে পারত, তাহলে আমার ভাইয়া এই 4টি বছর দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হতো না। যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। যাও বলছি। না না পপি, না, তোর চোখের পানি আমি মুছিয়ে দেব না। আমি শুধু দোয়া করি তোর চোখের অশ্রু যেন তোর মুখের হাসি হয়ে ফুটে ওঠে। কেন তুই ওই বাড়িতে গিয়েছিলি? ওই বাড়িতে পরিচয় দেবার মতো আমাদের তো কেউ নেই। বল, তোর নেই, আমার ঠিকই আছে। দুলা ভাই আছে, আমার ভালোবাসার মানুষ আছে। আমি চাই না সেই লোকের বোনকে বিয়ে করে তোর জীবনটা আমার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওকে তুই ভুলে যা ভাই। ভুলে যাব? তাই যদি হয়, তাহলে তুই কেন এতদিন আবার বিয়ে করিসনি? কেন চিরদিনের জন্য দুলা ভাইকে ভুলে যাসনি? ওটা ছিল আমার জীবনের দুঃস্বপ্ন, আর ওই স্বপ্নটাকে আমি ভুলে যেতে চাই। পারবি না, এখনো তোর হৃদয় দুলা ভাইয়ের জন্য কাঁদে। না, কাঁদে না, আমি ওকে ভুলে গেছি। তাহলে অন্য কাউকে বিয়ে কর, প্রমাণ করে দে তুই অতীতের সবকিছু ভুলে গেছিস। আর তা যদি না পারিস, তাহলে কেন আমার ভালোবাসা তুই কেড়ে নিতে চাস? এখনো সময় আছে, দুলা ভাইয়ের কাছে যা, ক্ষমা চেয়ে নে। কথাটা ভেবে দেখিস। টেলিফোনে তোমার কান্নার শব্দ শুনে বুঝতে পারছি তুমি আমার পপি। হ্যালো পপি, শান্ত ঝিলে তুমি একই ঢেউ তুললে। তুমি? হ্যাঁ, আমি ডার্লিং। আরো ঢেউ তোলো, সেই ঢেউয়ে আমাকে ভাসিয়ে দাও। আমি বেকার, আমি তোমাকে ডার্লিং বলেছি। তুমি আমাকে এই তোর ছোট লোক যা খুশি বলতে পারো। আমি তোমার ওই গালি প্রেমের উপহার হিসাবে মাথায় তুলে রাখবো। পথ ছাড়ো। পথ? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ডার্লিং, জীবন মানে ফুর্তি, আনন্দ, উপভোগ। এই শব্দগুলোর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। আরে শাকিল, তুই? হ্যাঁ আমি। তুই এত নিচে নেমে গেছিস, তোকে আমার বন্ধু ভাবতো ঘৃণা হচ্ছে। ঘৃণা? আরে আমি তো বেকার, কাজ কাম নাই। হ্যাঁ, তুই তো বিদেশে অনেক অনেক ফুর্তি করেছিস। আয় দোস্ত, এবার দেশি জিনিস দুজনে মিলে ভাগ করে খাই। কি করছিস শাকিল?
আমি বেকার, তোরও বেকার বানায় ছাড়ুম। আমি যা পপি কোথায় গেল পপি? না না পপি না, তুই বারবার কেন শাকিলকে এড়িয়ে যাচ্ছিস? এটা এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। কিন্তু ভাইয়া, তুই কি বলবি আমি জানি। ওর বোন আমাকে ভুল বুঝেছে, কিন্তু শাকিল তো কোনো অন্যায় করেনি। তুমিও তো কোনো অন্যায় করনি। ওর বোন যদি তোমাকে নির্দয়ভাবে দূরে ঠেলে দিতে পারে, তাহলে তোমার বোন আমি কেন পারবো না? তোর ভাবির ভুল ভুল নয়, ওটা আমার দুর্ভাগ্য পপি। কিন্তু আমার জন্য তুই শাকিলের দুর্ভাগ্যের কারণ হবি তা হতে পারে না। না না ভাইয়া, না, আমি পারবো না। তুই আমার বোন, তুই ভালো করেই জানিস এখন তোর কি করা উচিত, তাই তোকে করতে হবে। নইলে নইলে তোর মুখ আমি দেখবো না। না। শাকিল, তোর মুখে রক্ত? কি হয়েছে? শুধুমাত্র তোর জন্য পপি আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে। আজ ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা, বুঝতে পারছিস? আমার এই রক্ত দেখে তোর তখন খুশি হবার কথা, আনন্দ হবার কথা, কারণ আমি পপিকে ভুলতে পারিনি বলেই তোর কথার অবাধ্য হয়ে ওর কাছে গিয়েছিলাম। শাকিল, তুই কি মনে করিস আমি পাষাণ? মন বলে আমার কিছু নেই? না, নেই। যদি থাকতো তাহলে যে মন নিয়ে একদিন আমার ভাইয়াকে ভালোবেসেছিলেন, সেই মন থেকে ভাইয়ার স্মৃতি মুছে ফেলতে পারতেন না। পপি, তোমার জন্য আমার ভাই রক্ত ঝরিয়েছে। আপনার ভাই আমার জন্য রক্ত ঝরিয়েছে, সেই রক্ত দেখে আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আমার ভাইয়ের হৃদয়টা ক্ষত বিক্ষত করে কত রক্ত ঝরিয়েছেন, সেই খবর কি আপনি রেখেছেন? কৈফিয়ত চাইছো? আপনি চাইতে পারেন, আমি চাইতে পারি না। শাকিল, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে পারবে তোমার বুবুকে ছেড়ে আমার হাত ধরে চলে যেতে? যদি পারো তাহলে হাত ধরো, আর যদি না পারো তাহলে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে যাবে না। ধরো হাত। চলে এসো। আপনি একা থাকতেই ভালোবাসেন, তাছাড়া একজন বিবাহিতা নারীর জীবনে স্বামীর চেয়ে ভাই আপন হতে পারে না। স্বামীকে ছেড়ে থাকতে পারলে ভাইকে ছেড়েও থাকতে পারবেন। চলো, চলে এসো। হ্যাঁ দুলা ভাই, আমি একেবারে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। একেবারে চলে এসেছো? বা শাকিল বা, এই জন্যই বুঝি এত লেখাপড়া শিখেছ? মায়ের স্নেহ দিয়ে যে বোন তোমাকে মানুষ করেছে, তার মনে দুঃখ দেবে, আর আমি মনের আনন্দে তোমাকে কংগ্রাচুলেশন জানাবো। এই বুঝি আমার সম্পর্কে তোমার ধারণা? কিন্তু পপিকে যে আমি ভালোবাসি, এটাও তো বুবুর বোঝা উচিত। তাছাড়া দুলা ভাই, বুবু ভুল করতে পারে, কিন্তু ভাই হিসাবে তার সে ভুল শুধরে দেবার দায়িত্ব তো আমার। শোন পপি, শোন, শাকিল কি বলছে দেখ তো, ফ্রিজে বরফ টরফ আছে নাকি? বরফ দিয়ে কি করবে? ওর মাথায় দেব। ও ঠিক পাগল হয়ে গেছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এক করতে চায়। ইম্পসিবল। ঠিক আছে দুলা ভাই, তবে আমার একটা রিকোয়েস্ট, বুবুর ভুল ভাঙাবার জন্য আমি আর পপি দুজনে মিলে যে প্ল্যান করেছি, আপনি না করতে পারবেন না। তোমরা কি করবে না করবে আমি কিছু জানি না, জানতেও চাই না। তবে একটা কথা মনে রেখো, তোমার বুবুকে কোনো দুঃখ দিও না। দুঃখ না দিলে দুঃখ বুঝবে কি করে? কারেক্ট। দাঁড়াও।
আমাকে না বলে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু বড় বোন হিসেবে তোর বউকে দোয়াও করতে পারবো না। কি বলে আমাকে দোয়া করবেন? নিশ্চয়ই বলবেন স্বামী সোহাগিনী হও। আপনি নিজেই যেখানে স্বামী সোহাগিনী হননি, সেখানে আপনার দোয়া আমার জন্য কোনো কাজে আসবে না। আপনার দোয়া ছাড়াই আমি শাকিলকে নিয়ে সুখী হতে পারবো। এসো শাকিল। এই কি হচ্ছে? আমি তোমার স্বামী, স্বামী স্ত্রী যা করে তাই করছি। শাট আপ, এখনো হওনি। আমরা শুধু স্বামী স্ত্রীর অভিনয় করছি। ওকে বাবা, ওকে। হ্যালো নয়ন, বলো। মা, আমার খুব খিদে পেয়েছে। মা, আমার না খুব খিদে পেয়েছে। কেন তুমি খাওনি? কেউ তোমাকে খেতে দেয়নি? বলো, একা একা খেতে ভালো লাগে না। একা একা খেতে ভালো লাগে না। বলো মামা মামি খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। মামা মামি খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। তুমি এসো না মা, বলো। তুমি এসো মামা। আমি এক্ষুনি আসছি বাবা। তুমি শুরু করো বাবা। টাটা, আসো। নয়ন, নয়ন কাঁদে না বাবা, চলো চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। চলো লক্ষ্মী সোনা, চলো চলো। শাকিল, আচ্ছা তোরা কি মানুষ? নয়ন খিদের জন্য অফিসে আমাকে টেলিফোন করেছে, অথচ তোরা ওদের জন্য কি খাওয়াতে পারিসনি? কিছু মনে করবেন না, কথায় বলে মার চেয়ে যে বেশি দরদ দেখায় সে হলো ডাইনি। একেবারে ঠিক কথা বলেছো। একটা কাজ করতে পারেন, নিজে যখন সন্তানের জন্য সময় দিতে পারেন না, তখন ওকেও বাবার কাছে দিয়ে আসুন। পপি, আমি লক্ষ্য করছি তুমি এই সংসারে পা রেখেই অনেক বড় বড় কথা বলছো। অবশ্যই বলবো, কারণ সংসারটা আমার, আপনার নয়। আপনার সংসার আপনার স্বামীর বাড়িতে, ওখানে কি আপনি বড় বড় কথা বলুন, কেউ আপনাকে বাধা দিবে না। একবার ভেবে দেখ বুবু, তোর জীবনটা তো নষ্ট করেছিস, সেই সাথে নয়নের জীবনটাও। নয়নের জীবনে ওর বাবার আদর ফিরিয়ে দে, ভালোবাসা ফিরিয়ে দে। তোকে উপদেশ দিতে হবে না। নয়নের জীবনে ওর বাবার আদর প্রয়োজন আছে কি নেই তোকে আমি ভালো বুঝি। বলছো তোমরা? হ্যাঁ ভাইয়া, তোমাকে যা বললাম তা করতেই হবে। কি ব্যাপার নয়ন, তোমার মা তোমাকে নিয়ে চলে এলো? মামা জানো, একজন লোক না আমার আব্বুর নাম বলছে, তারেক আহমেদ। নাম যখন জেনেছিস, ঠিকানাটা ওদের কাছ থেকে জেনে নে, তারপর চলে যা তোর বাবার কাছে। নয়ন, তুমি তোমার বাবার কাছে যাবে? যাব, আমি আব্বুর কাছে যাব। যাবি তো? আজ রক্তের টান লেগেছে না? অবশ্যই, রক্তের টান অনেক বড় টান। কোনটা বড় আর কোনটা ছোট সময়টা বলে দেবে, তোকে না বললেও চলবে। কি ব্যাপার পপি, আকাশের মতো তোমার মনে কি মেঘ জমেছে? না শাকিল, বিবেকের দংশন। বিবেকের দংশন? হ্যাঁ শাকিল, আমি বুঝতে পারছি ভাবি এখনো ভাইয়াকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে। তার মনে দুঃখ দিয়ে এমন নিষ্ঠুর অভিনয় করতে আমার খুব কষ্ট হচ্ছে। যা বাবা, যে সরষেতে ভূত ছাড়াবো সেই সরষেতেই ভূত। ঠাট্টা নয় শাকিল, বেশ তো, অন্য প্ল্যানে এগোতে হবে। আর কিছু বলবেন? ইয়ে বলতে লজ্জা লাগে ম্যাডাম। লজ্জার কি আছে বলুন। আপনি আপনি আমাকে বিয়ে করে ফেলুন। হোয়াট? আল্লাহর কসম, আমার মতো স্ত্রীভক্ত স্বামী আপনি আর পাবেন না ম্যাডাম। এর আগেও তুই আমার সাথে বেয়াদবি করেছিলি, যে কারণে নয়নের বাবা তোকে মেরেছিল। আমি তোকে ক্ষমা করেছিলাম, তবু তুই নিজেকে শোধরাসনি। তুই ভেবেছিস নয়নের বাবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সেই জন্য তোর সাহস বেড়ে গেছে না? এই মুহূর্তে চাকরি থেকে তোকে আমি বরখাস্ত করে বের করে দিলাম। প্লিজ ম্যাডাম, আমাকে আরেকবার মাফ করে দেওয়া যায়? জি ম্যাডাম। ম্যাডাম, হা করে দেখছো কি? হা করে দেখছো কি? ওকে ঘর ধরে এখান থেকে বের করে দাও। ম্যাডাম
এই চাপা আগুন না, আমি দাউ দাউ করে জ্বলে উঠবো। তুমি আগুন হয়ে জ্বলে উঠবে, আর আমি পেট্রোল হয়ে সে আগুনে ঝাঁপিয়ে পড়বো। আমি বেকার। এবার জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেব। নয়ন, নয়ন, মরিয়ম, নয়ন কোথায় রে? বাবা মনে চিঠি। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? তোমার টাকায় পরিচালিত এই এতিমখানায় মাসুম এতিম বাচ্চারা খোদার রহমতে বেশ সুখে শান্তিতেই আছে। তুমি ওদের মুখে হাসি ফুটিয়েছ, কিন্তু কিন্তু তোমার চোখে পানি। তুমি কার জন্মদিন পালন করছো? নয়ন তোমার কে হয় বাবা? নয়ন এক হতভাগ্য পিতার আজীবনের দীর্ঘশ্বাস। তুমি তুমি হ্যাঁ, আয় বাবা, আয়। আব্বু, আব্বু, আব্বু। নয়নকে তোরা এখানে নিয়ে এসেছিস কেন? ওর জন্মদিন পালন করতে। নয়নের জন্মদিন পালন হবে ওর মায়ের কাছে। নয়নের বাবা কি নয়নের কেউ না? আমি যাবো না, আমি আব্বুর কাছে থাকবো। বুবু, নয়ন, আয় আমার সাথে, আয় কমল ওদিকে, আয় আয়। তুমি মলির ভাই? ভাই না, ভাই না, প্যাট গোটা আছে, ডেরামা ডেরামা। প্লিজ আমাকে ক্ষমা করুন ম্যাডাম, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। না না না, সেই জন্য নয়, আপনি আমাকে ঘাট ধরে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তো অপমান তো করেননি। আপনার জন্য একটা সুসংবাদ আছে, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক ছেদ। সেই জন্য কিন্তু আমি দায়ী, আপনার স্বামী সম্পূর্ণ নির্দোষ। মলির সঙ্গে আপনার স্বামীর যে অবৈধ সম্পর্ক ছিল, আপনার চোখে তা প্রমাণ করার যে নাটক, সেটাও আমি রচনা করেছিলাম, কিন্তু নোবেল প্রাইজ পাইনি। বেচারা মলি, মলির স্বামী, বলতে বুক ফেটে যায়। ওদের মৃত্যুর কারণও আমি। শয়তান, তুই কেন আমার এত বড় সর্বনাশ করেছিস? শুধু আজকের এই দিনের জন্য। কি চাস? মল্লিক পরিবারের সমস্ত সম্পত্তি চাই। তোর এই আশা কোনদিন পূরণ হবে না শয়তান। হবে হবে হবে, এবং আজই। No! Never!
বাচ্চারা অনেক সময় আগুন নিয়ে খেলা করে, জানেন না? আপনি রাজি না হলে আমিও কিন্তু সেই খেলা শুরু করব, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। এবার নিশ্চয়ই আমার প্রস্তাবে রাজি হবেন? আমি সারা জীবনের জন্য বেকার হয়ে গেলাম। এখনো সময় আছে, এই দলিলে সই করুন, নইলে আগুন শুধু মশালে নয়, নয়নকে ঘিরে চলবে। আম্মু, আপনার একমাত্র সন্তান জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এখনো সময় আছে, নইলে জ্বালিয়ে দেব। আম্মু, ছটফট সইটা করে দিন, নইলে আপনার নয়নকে বাঁচাবার কেউ নেই। আমার আব্বুই আমাকে বাঁচাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার আব্বু? তার আত্মা এতক্ষণে রকেটের মতো শো করে 7 আসমান পার হয়ে গেছে, আর সে বাঁচাবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, নয়নের বাবাই নয়নকে বাঁচাবে ইনশাআল্লাহ। তাই নাকি? তাহলে ব্যাপারটা একটু পরীক্ষা করে দেখা যাক। আব্বু, আব্বু মারো। চক্রান্ত করেও আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। পলিকে, পলির স্বামীকে এই হারামজাদাই খুন করেছে। মারো! মারো, মারো। তুই আমার ভাইয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তুই আমার বোনের সাজানো সংসার ভেঙে চুরমার করে দিয়েছিস। ম্যাডাম, ম্যাডাম, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন ম্যাডাম। তুই আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছিস, তোকে ক্ষমা করবো? এটাই
যান। রানা রে, তুই কোথায়? আমি তো সারা জীবনের জন্য বেকার হয়ে গেলাম। তোর জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। যাও সবাইকে নিয়ে চলো। শোনো, আমাদের ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি 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 আমাকে ডান। সুহানা, তুমি কাঁদছো না? আব্বু আম্মু, আজ আমার জন্মদিন আর তোমরা কাঁদছো? নয়ন, নয়ন, আব্বু আম্মু দেখো, মাম্মা মাম্মি হাসছে। ও তোর মামি হলো কি করে? আমরা তো এখনো বিয়েই করি। তাহলে শাকিল? হ্যাঁ হ্যাঁ বাবু, চল, সব ছিল আমাদের সাজানো নাটক। ও মাই গড। তাহলে আর কি, আজ নয়নের জন্মদিন, ওকে ওর মামি উপহার দিচ্ছে। দাঁড়ান, আপনারা চলে যাচ্ছেন? আমাদের জন্য দোয়া করবেন না? আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য।